পক্ষ দলের বিতার্কিক নুসরাত জাহানকে। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা জনাব সাজিদুর রহমান সাজুকে। কিশোর অপরাধ দমনে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে জনসচেতনতা অধিক কার্যকর, এ বিষয়টির বিপক্ষে বক্তব্য রাখার জন্য সাজিদুর রহমানকে আহ্বান জানাচ্ছি। বিজ্ঞ বিচার মন্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে জনসচেতনতাই অধিক কার্যকর। আমি আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ এবং প্রমাণের সাথে আমার দলের অবস্থান তুলে ধরছি। মাননীয় মহোদয়, প্রথমে আমরা কিশোর অপরাধের সংজ্ঞাতে আসি। কিশোর অপরাধ হলো সামাজিক নিয়মকানুনের ওপর অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের অবৈধ হস্তক্ষেপ। সুতরাং কিশোর অপরাধ হলো অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা সংগঠিত সমাজবিরোধী সামাজিক রীতিনীতি মূল্যবোধের পরিপন্থী কার্যকলাপ। মাননীয় মহোদয়, আমার বিপরীত পক্ষের প্রথম বক্তা বলে গেলেন সঠিক সামাজিকরণের অভাব। মাননীয় মহোদয় সেখানে বলে গেছেন যে সামাজিকরণের অভাব, কিন্তু বাবা মা তাদের সঠিক শিক্ষা দিতে পারেনি। মাননীয় মহোদয় সেখানে সামাজিক অভাবের কথা তিনি বলে গেছেন, বাবা মা তাদের সঠিক শিক্ষা দিতে পারেনি। মাননীয় মহোদয় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এগিয়ে চলছে, শিক্ষার হার বাড়ছে দিন দিন, কিন্তু এই শিক্ষার আসল সুফল পাচ্ছে কি সমাজ? একদিকে বাড়ছে শিক্ষার হার, অন্যদিকে বাড়ছে বিশৃঙ্খলা, কলহ, অশ্লীলতা, নানা অপরাধ, প্রমতা। এতে সমাজ ক্রমশ হয়ে উঠছে অস্থির। কিন্তু কেন? প্রশ্ন পরিবার, সমাজ, রাষ্ট্রের সৃষ্টি আর চরম সংকটে আঘাত হয়েছে কিশোর অপরাধ। প্রতি ঘন্টায় একজন কিশোর দুষ্কর্মে লিপ্ত ভুগেছে মস্তিষ্কের বিকৃতি। হ্যাঁ মাননীয় মহোদয়, কিশোরের দেশ ও জাতীয় ভবিষ্যৎ কর্ণধার মরার উপর খাড়াখাড়ির মতো হয়েছে তথাকথিত ডিজিটাল তথ্য এবং অবধি আকাশ সংস্কৃতির অগ্রাসন। ফলে অধিকাংশ শিশু কিশোরীরা সুকুমার বৃত্তি তো দূরের কথা, তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক সুশিক্ষা অনুপস্থিত। মাননীয় মহোদয় উপযুক্ত শিক্ষার অভাবে তারা বোকাটেপনা এবং নতুন নিত্য অপরাধ প্রবণতায় মাথা চড়া দিয়ে উঠছে ক্রমশ। মাননীয় মহোদয়, করোনা মহামারীর জন্য শিশু কিশোরদের স্কুল বন্ধ থাকায় তারা ইন্টারনেটে আসক্ত হয়েও বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক অপরাধে জড়িয়ে পড়ছে। মাননীয় মহোদয় দুঃখজনক বিষয় হলো সত্য, বর্তমান সমাজে যা দেখা যাচ্ছে তা কোনোভাবে নেই, করা সম্ভব নয়। সমাজে নেই কোনো সামাজিক শিক্ষা, নেই পারিবারিক শিক্ষা, নেই ধর্মীয় শিক্ষা, তাহলে তো কিশোররা বিভিন্ন অপরাধে যুক্ত হবে। মাননীয় মহোদয় পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশের শিশু অপরাধে অভিযুক্তদের বিচার এবং সংশোধনের জন্য পৃথক আন্দোলন এবং সংশোধনাগার রয়েছে। আমাদের দেশের শিশুদের জন্য আইন ব্যবস্থা শুরু হয় 1974 সালে। 1974 সালে শিশু আইন, 1976 সালে শিশু নীতি আইন আমাদের দেশের প্রথম আইন। শিশুদের জন্য প্রণীত আইন 1974 সালে আইনটি, এটি 2013 সালে সংশোধিত হবে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। মাননীয় মহোদয়, তাহলে বাংলাদেশে এত আইন কেন প্রণীত হচ্ছে? একমাত্র শিশু কিশোর অপরাধ রোধের জন্য বিনোদনে বাংলাদেশে এত আইন প্রণীত হচ্ছে। মাননীয় কই সমাজের লোকরা তো কিছুই করছে না। আমাদের বিতর্কের কাছে বিষয় নির্ধারিত হয়েছে কিশোর অপরাধ দমনে রাজনৈতিক সদিচ্ছা জনসচেতন নয় অধিক কার্যকর। মাননীয় মহোদয়, বর্তমানে বাবা মা তাদের ছেলে মেয়েদের হাতে দিচ্ছে মোবাইল ফোন। তাদের বাবা মা কি কখনোই খেয়াল করছে না তাদের ছেলে মেয়ে কি করছে মোবাইল ফোনে? মোবাইল ফোনটাকে ভালো কাজে ব্যবহার করছে না খারাপ কাজে ব্যবহার করছে? মাননীয় মহোদয়, তাহলে পরিবারের গুরুত্ব কোথায়? মাননীয় মহোদয়, আপনি আপনার ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন দিচ্ছেন। মাননীয় মহোদয়, আপনি কখনোই জানতে যাচ্ছেন না আপনার ছেলে মেয়ে ফোনে কি করছে, আপনার ছেলে মেয়ে মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করছে না খারাপ কাজে ব্যবহার করছে? মাননীয় মহোদয়, তাহলে কিভাবে পারে জনসচেতনায় কিশোর অপরাধ দমন করতে? মাননীয় মহোদয়, কিশোর অপরাধ প্রবণতার কারণ বুঝলে প্রথমে যে ঝুঁকিপূর্ণ সমাজে নিয়োজিত হচ্ছে মাননীয় মহোদয়, শহর বস্তির ঝুঁকিপূর্ণ পরিবেশ এবং সমাজ জীবনে বৈরাজমান দরিদ্রতা এবং নৈরাজ্য কিশোর অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। মাননীয় মহোদয়, বর্তমানে খেলার মাঠ নেই, চারদিকে শুধু ইট পাথরের ঘর বাড়ি, চোখের সামনে সবুজ গাছপালা নেই, সবুজ প্রকৃতি নেই। একটা গাছ কি করে বড় হয়, কি করে কলি দিয়ে ফুল ফুটে, কেবে ডিম তা দিয়ে বাচ্চা দেয়, এমন কোনো দৃশ্যই ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে না। মাননীয় মহোদয়, তা কেন তাদের হাতে আপনারা দিচ্ছে মোবাইল ফোন? মাননীয় মহোদয়, আপনার ছেলে আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। কিশোর অপরাধ প্রতিরোধে আমাদের গোড়া থেকে ধরতে হবে, পরিবার থেকে শুরু করতে হবে। মনে রাখতে হবে প্রথাগত অপরাধ এবং কিশোর অপরাধ এক নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে পুলিশের পরিসংখ্যান বলছে গত 15 বছরে শুধু ঢাকাতেই খুন হয়েছে 86 জন, গত বছরেই খুন হয়েছে 25 জনেরও বেশি। বাস্তবতা যখন এমনই মাননীয় মডারেটর, তখন আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের বিতর্কের মঞ্চে যে বিষয়টি উপস্থাপন করছি তা হলো কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে জনসচেতনতাই অনেক কার্যকরী। প্রথমে চলে যাচ্ছে সংজ্ঞায়নে।
কিশোর গ্যাং প্রতিরোধ বলতে বোঝাচ্ছি কিশোরদের অপরাধ প্রবণতা হওয়ার হারকে কমিয়ে আনাকে। সামাজিক আন্দোলন বলতে বোঝাচ্ছি সমাজের সকল মানুষের ইতিবাচক ভূমিকাকে। রাজনৈতিক সদিচ্ছা বলতে বোঝাচ্ছি রাজনৈতিক দল ও নেতাকর্মীদের সদিচ্ছাকে। এই প্রত্যয় দ্বারাই মুখ্য কারণকে বোঝাচ্ছে মাননীয় মডারেটর। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের বিতর্ক প্রতিযোগিতায় আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 13-14 বছরের মতো বালাই আর নেই, কেননা এই বয়সে কিশোররা কিশোর অপরাধে লিপ্ত হয়। কিশোর অপরাধের মূল কারণ হলো সঠিক সামাজিকীকরণের অভাব, প্যারেন্টিংয়ের অভাব এবং বিভিন্ন অর্থনৈতিক আইনকর্মীদের দ্বারা কিশোরদের অপব্যবহার। যদি সঠিকভাবে সামাজিকীকরণ এবং প্যারেন্টিং করা না হয়, তাহলেই বিভিন্ন অনৈতিকতার সঙ্গে যুক্ত হয়ে কিশোর অপরাধে লিপ্ত হয় কিশোররা। তাই আমাদের প্রয়োজন জনসচেতনতা। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় কথিত বড় ভাইদের ছত্রছায়ায় গজিয়ে ওঠা অপকর্মের কথা প্রায় গণমাধ্যমে প্রকাশিত হয়। মাননীয় মডারেটর, জাতীয় কোনো ইস্যুতে যখন রাজনৈতিক দলই ঐক্যমত প্রকাশ করতে পারে না, তখন আর যাই হোক, কিশোর অপরাধ প্রতিরোধে আমাদের প্রয়োজন সামাজিক আন্দোলন। কিশোর অপরাধ প্রতিরোধে আমাদের প্রয়োজন সামাজিক আন্দোলন। বাংলাদেশের বিভিন্ন অপরাধ প্রতিরোধে নানা ধরনের আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু কিশোর অপরাধ দমন করা সম্ভব হয়নি, বরং বেড়েই গিয়েছে। পুলিশ প্রতিবেদন এবং গবেষণার প্রতিবেদন বলছে, যেখানে 2012 সালে কিশোর অপরাধ মামলা ছিল 424টি এবং আসামি ছিল 751 জন, সেখানে 2024 সালে কিশোর অপরাধ মামলা দ্বিগুণ হয়ে সংখ্যায় দাঁড়িয়েছে 864 জন এবং আসামি 1291 জন। এছাড়াও অতীতে দেখতে পাওয়া কিশোর অপরাধ বলতে শুধুমাত্র চুরি, ছিনতাই এবং ডাকাতিকে বোঝানো হতো, কিন্তু বর্তমানে কিশোর অপরাধ বলতে খুন, ধর্ষণ এবং বিভিন্ন সাইবার ক্রাইমকে বোঝানো হয়। বর্তমানে কিশোররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। যদি রাজনৈতিক সদিচ্ছায় পারে কিশোর অপরাধ দমন করতে, তাহলে আজও কেন কিশোর অপরাধের পরিমাণ কমছে না? এ ব্যাপারে আমার প্রতিপক্ষ দল কি বলতে চায়? যে তারা চেষ্টা করছে? যদি তারা চেষ্টা করে থাকে, তাহলে পুলিশ কর্মীরা কেন ঘুষ খেয়ে টাকার বিনিময়ে অপরাধীদের ছেড়ে দিচ্ছে? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। কিশোর অপরাধ কিশোরদের অর্থবহ জীবনকে ধ্বংস করে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমাদের সচেতন থাকতে হবে, যাতে করে কিশোররা কিশোর অপরাধে লিপ্ত না হয়। তাই সকলের পিতামাতা যদি সঠিক প্যারেন্টিংয়ের ব্যবস্থা করে এবং সকলকে সচেতন করা যায়, তাহলে আমরা কিশোর অপরাধ দমন করতে পারবো। কিন্তু আপনি রাজনৈতিক সদিচ্ছা দিয়ে মা বাবাকে সন্তানের প্রতি নজরদারি করাতে পারবেন না, রাজনৈতিক সদিচ্ছা দিয়ে কিশোরদের একাকিত্ব দূর করাতে পারবেন না, সামাজিকীকরণ করতে পারবেন না, নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে পারবেন না, সুস্থ পারিবারিক শিক্ষাও তৈরি করতে পারবেন না। বর্তমানে অভিভাবকরা কেবল খোঁজ রাখেন তার সন্তানের জন্ম তারিখ কত, বয়স কত, পছন্দের খাবার কি, পছন্দের রং কি ইত্যাদি, কিন্তু অভিভাবকরা কি সেই সন্তানের মনের খবর রাখেন? তাকে যে অ্যান্ড্রয়েড ফোনটি দেওয়া হয়েছে, সেই ফোনটি দিয়ে সে সারা রাত কী করছে, নৈতিক অবক্ষয়ের মাধ্যমগুলো কি ব্যবহার করছে, নাকি সে তার পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকছে, সেই জায়গাটি কিন্তু এখনও অভিভাবকরা খবর রাখতে পারে না। অভিভাবকরা দেখেন যে সে তার সন্তান ঠিকভাবে স্কুলে যাচ্ছে কিনা, প্রাইভেটে যাচ্ছেন কিনা, কিংবা প্রাইভেটের নাম করে সে কোথায় যাচ্ছে, বাসায় যখন থাকে সে কেন দরজা বন্ধ করে দিয়ে থাকে, সে কী কারণে গভীর রাত পর্যন্ত জেগে থাকে। এই প্যারেন্টিংয়ের অভাবই কিশোরদের অপরাধী করে তুলছে। এর জন্য অভিভাবকদের উচিত তার সন্তানের পাঠ্যাভ্যাস গড়ে তোলা, তাকে বইমেলায় নিয়ে যাওয়া, খেলার মাঠে নিয়ে যাওয়া, তাকে খেলতে উৎসাহিত করা। এই সকল বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শুধু ভালো ফলাফল GPA 5-এর দিকে কিন্তু নজর রাখলে হবে না। অভিভাবকদের মনে রাখতে হবে, আজকে কিশোর তরুণেরা ব্যর্থ হলে তাদের রাষ্ট্র ব্যর্থ হবে, সমাজ ব্যর্থ হলে সরকার ব্যর্থ হবে। সেই ব্যর্থতার দায় কিন্তু কারো একার হবে না, প্রত্যেকের উপরে কিন্তু সেই ব্যর্থতার দায় পড়বে। তাই কিশোরের অপরাধ হয়ে ওঠার আগেই তাদেরকে থামাতে হবে। আর এর জন্য একমাত্র প্রয়োজন সামাজিক আন্দোলনের মাধ্যমে সকলকে সচেতন করা। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।